আবু হাসানের কাহিনী। খলিফা হারুন অল রশিদের রাজত্বকালে বাগদাদ শহরে আবু হাসান নামে এক যুবক বাস করত। বিচিত্র প্রকৃতির মানুষ ছিল আবু। শাদী করেনি, পাড়ার কারো সাথে পরিচয় নেই, একটিও বন্ধু নেই, কদাচিৎ কারো সাথে কথা বলে। সমস্ত দিন নিজের বাড়িতেই একা একা কাটিয়ে দেয়। প্রতিবেশীরা বলে আবুর মাথায় বোধহয় কিঞ্চিত গণ্ডগোল আছে। কিন্তু রাত্রি হলেই আবুর আরেক রূপ। দিনান্তে ঘর থেকে বার হয়ে গিয়ে দাঁড়াতো নগরের প্রবেশ মুখে একটা সাঁকোর ওপর। সমস্ত বিকেল সন্ধে সেখানে দাঁড়িয়ে সে লক্ষ্য করত পথচারীদের। যদি অপরিচিত কোনো মুসাফির কিংবা ভিনদেশি কাউকে দৃষ্টিগোচর হয়, তখন নিজেই উপযাচক হয়ে তার সাথে পরিচয় করত। তারপর তাকে নিজের গৃহে নিমন্ত্রণ করত। অধিকাংশ লোকেই কোনো এক অজ্ঞাত কুলশীল ব্যক্তির গৃহে আশ্রয় গ্রহণ করতে স্বীকার করত না, কিন্তু কেউ না কেউ তার আতিথ্য স্বীকার করতই। তাকে নিজের গৃহে নিয়ে সাধ্যমতো আদর আপ্যায়ন করত, তার যত্নের কোনো ত্রুটি রাখত না। কিন্তু রাত শেষ হলেই হাসান যেন এক অন্য মানুষ। রাতের অতিথির দিকে ফিরেও তাকাত না। গম্ভীর গলায় বলতো, এইবার আপনি পথ দেখতে পারেন, শহরে অনেক সরাইখানা আছে, সেখানে গিয়ে উঠুন। দৈবক্রমে যদি রাতের অতিথির সাথেই দিনের বেলায় কোথাও দেখা হয়ে যেত, দেখেও দেখত না হাসান, মুখ ফিরিয়ে চলে যেত। হাসানের এই বিচিত্র আচরণের যথার্থ কারণ কেউই জানত না। এমনিভাবেই দিন চলছিল। সেদিনটি ছিল মাসের প্রথম দিন। হাসান সাঁকোর ওপর বসেছিল কোনো বিদেশির প্রতীক্ষায়। একের পর এক মানুষ নগরে প্রবেশ করছে, সকলেই বাগদাদের অধিবাসী। হাসান হতোদ্যম হয়ে পড়ল। তবে কি আজ আর কোনো বিদেশির সাক্ষাৎ মিলবে না? বহুক্ষণ কেটে যায়। হঠাৎ তার দৃষ্টি পড়ল দুজন লোক আসছেন। সাজ পোশাক দেখে মনে হচ্ছে ভিনদেশি কোনো সওদাগর। পায়ে পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে আপনারা বিদেশি। সওদাগর জবাব দিলেন, আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা বহু দূরের দেশ থেকে এসেছি এখানে বাণিজ্য করতে। তাহলে তো আপনাদের রাতের মতো কোনো আশ্রয় নেই। তা ঠিকই, তবে একটা আশ্রয় আমরা ঠিক খুঁজে নেব। তার কি প্রয়োজন? কাছেই আমার বাড়ি, সেখানে আপনাদের দুজনের আনন্দে রাত্রি কেটে যাবে। এই অযাচিত প্রস্তাবে সওদাগর বিস্মিত হলেন। এই সওদাগর আর কেউ নন, স্বয়ং খলিফা হারুন অল রশিদ আর তার সঙ্গী দেহরক্ষী মাসরুর। খলিফা প্রতি মাসের প্রথম দিন ছদ্মবেশে নগরের মানুষদের অবস্থা নিজের চোখে দেখবার জন্য বার হতেন। এদিকে সওদাগর বেশি খলিফার কাছ থেকে কোনো জবাব না পেয়ে হাসান বলল, মেহেরবানি করে যদি আমার আতিথ্য স্বীকার করেন, আমি খুবই আনন্দিত হব। আমি ধনী নই, কিন্তু আপনাদের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। রাত্রি শেষ হলেই কাল শহরের যে কোনো সরাইখানায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারবেন। হাসানের কথা শুনতে শুনতে ক্রমশই কৌতূহলী হয়ে উঠলেন খলিফা। ছেলেটা ঠকজোচ্চোর নয় তো? তাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। শেষে যাওয়াটাই স্থির করলেন। তবুও ভদ্রতার খাতিরে বললেন, আপনি আমাদের জন্য কেন অকারণে বিব্রত হবেন? হাসান মৃদু হেসে বলল, অকারণে বলছেন কেন জনাব? মানুষকে একটি রাতের জন্য সেবা করে যে আনন্দ পাই তার মূল্য কিছু কম নয়। তাহলে চলুন, আজ রাতে আমরা দুজন আপনার অতিথি হব। বিদেশে এসে আপনার মতো একজন দোস্তকে পেয়ে যাব ভাবিনি। হাসান দুজনকে পথ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। খাতির করে তাদের ঘরে বসালো। আপনারা একটু বিশ্রাম করুন জনাব, আমি আপনাদের খাবারের আয়োজন করি। হাসানের মায়ের হাতের রান্না খুবই সুস্বাদু। চটপট 5টা পদ রেঁধে ফেলল। টেবিলের উপর নূতন চাদর বিছিয়ে দিয়ে তার উপর খাবার সাজিয়ে দিল হাসান। মাংস, বিরিয়ানি, কোপ্তা, রুটি, ভালো শরাব, কোনো কিছুই বাদ গেল না। নিজের হাতে খানা পরিবেশন করে হাসান। তৃপ্তির সাথে খানার পর্ব শেষ হতেই
হাসানের মা বিচিত্র কারুকার্য করা একটা রেকাবি নিয়ে আসে। রেকাবিতে সাজানো নানান ফল, আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি, খেজুর, বাদাম। হাসান নিজের হাতে খলিফাকে একটা ফল তুলে দেয়। এইবার হাসান দুপাত্র শরাব নিয়ে আসে। একটি পাত্র খলিফার হাতে দিয়ে বলল, জনাব, দুনিয়ায় এই একটিমাত্র জিনিস একা খেয়ে আনন্দ পাওয়া যায় না। আপনি আজ আমার এক রাত্রির মেহমান, প্রথমে আপনি গ্রহণ করুন, না হলে এই খাবার আমার গলায় গিয়ে আটকে থাকবে। খলিফা মৃদু হেসে শরাবে চুমুক দিলেন। হাসান আরেকটা পাত্র ভরে মসরুরকে দিয়ে নিজে একটা ছোট পাত্র নিল। খলিফা ভাবলেন, স্বাভাবিক অবস্থায় হাসানের মুখ থেকে তার এই বিচিত্র আতিথেয়তার আসল কারণ জানা সম্ভব হবে না। সুরার নেশা প্রবল হয়ে উঠলেই ছদ্মবেশের খোলস ছেড়ে আসল মানুষটা বার হয়ে আসবে। বললেন, দোস্ত, এক যাত্রায় পৃথক ফল কেন? আমাদের বড় পাত্র, তোমার এই ছোট পাত্র কেন? জনাব, যদি খুশি হন তাহলে বড় পাত্রই নিচ্ছি। পাত্র ভর্তি করে দিল হাসান। কয়েক পাত্র শরাব পেটে পড়তেই সকলের মেজাজ শরীফ হয়ে উঠতে থাকে, নেশা জমে উঠতে থাকে। হাসান গুনগুন করে কান ধরতেই খলিফা বুঝতে পারলেন হাসানের দিলের দরজা খুলে গিয়েছে। আর এক পেয়ালা শরাব এগিয়ে দিয়ে বললেন, জনাব, যদি কিছু না মনে করেন তো একটা কথা জিজ্ঞাসা করব। একটা কেন জনাব, আপনি ইচ্ছে করলে 1000টা কথা জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন বিদেশি। তুমি বললে প্রতি রাতেই তুমি আমার মতো মুসাফিরকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসো, তাদের সাথে খানাপিনা করো, তাদের রাতের আশ্রয় দাও, তারপর ভোর হলেই বিদায় দাও। আমরা তো জানি লোকে পাড়া প্রতিবেশী, ইয়ার দোস্ত, আত্মীয় পরিজনের সাথে খানাপিনা করেই আনন্দ পায়, কিন্তু তুমি কেন অপরিচিত মেহমানদের সেবা করো? হাসান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এর কারণ আছে জনাব। আপনার কি সেই কাহিনী শোনবার ধৈর্য হবে? নিশ্চয়ই হবে, তুমি বলো, আমি শুনব। শরাবের নেশায় হাসান তখন অন্য জগতে, কোনো দ্বিধা সংকোচ না করেই শুরু করল তার কাহিনী। আমার বাবা ছিলেন এই বাগদাদেরই এক নামকরা সওদাগর। তার সহায় সম্বল কিছু কম ছিল না। প্রথম জীবনে খুব দুঃখ করেছেন, কষ্ট করেছেন, কিন্তু নিজের চেষ্টা ও অধ্যাবসায়ে জীবনের শেষ প্রান্তে এসে অতুল ঐশ্বর্যের মালিক হন। তিনি ভোগবিলাস পছন্দ করতেন না, ছেলেবেলা থেকেই তাই আমাকেও সেইভাবে মানুষ করে তুলেছিলেন। ভোগবিলাস তো দূরস্ত, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই পায়নি কখনো। সেই বাল্যকাল থেকেই প্রতিবেশী সঙ্গী বালকদের দেখে মনের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। মনে মনে স্থির করেছিলাম, এখন যতখানি কৃচ্ছ সাধন করেছি, যৌবনে ততখানি জীবনের ভোগের সমুদ্রে ভাসিয়ে দেব। অতৃপ্ত বাসনা পূর্ণ করবার অপর কোনো পথও তখন ছিল না। প্রকৃতির নিজস্ব নিয়মেই যথাসময়েই বালক থেকে শৈশব, তারপর এক সময় যৌবনে পা দিলাম। এই সময় আমার বাবা কিছুটা আকস্মিকভাবেই মারা গেলেন। আমি হলাম তার বিশাল সম্পদের একমাত্র উত্তরাধিকারী। প্রথমেই স্থির করলাম, সম্পদের কিছুটা বিক্রয় করে হিরে, পান্না, চুনি, মুক্তো কিনে সিন্দুকে ভরে মাটির তলায় পুঁতে রাখব। অবশিষ্ট নগদে রূপান্তরিত করে ফেলব। আমার ইচ্ছা অনুসারে কাজ হলো। হাতে যে নগদ অর্থ এলো তার পরিমাণ কিছু কম নয়। কথায় বলে, ফুল ফুটলেই ভ্রমরের আগমনের বিলম্ব হয় না। ইয়ার দোস্তের অভাব হলো না। আমার তখন ফুর্তির প্রাণ। দেদার খরচ করতে আরম্ভ করলাম। মৌমাছির চাকের মতো আমার চারিদিকে তখন উঠতে আরম্ভ করল কত যে দোস্ত, সাগরেদ, গুণে শেষ করা যায় না। মনে হলো দিন বুঝি এইভাবেই কেটে যাবে। একটা বছর অতিক্রান্ত হয়। হঠাৎ একদিন দেখলাম অর্থের ভাণ্ডার শূন্য। ফুলের মধু ফুরিয়ে গেলে কি সেখানে আর ভ্রমর আসে? দেখলাম আমি একা। এতদিনের সব ইয়ার দোস্ত, স্তাবকের দল কর্পূরের মতোই বাতাসে মিলিয়ে গিয়েছে। তাদের দুয়ারে দুয়ারে ঘুরলাম। চেনা তো দূরের কথা,
পরিচয় যে একদিন ছিল অনেকে তাও অস্বীকার করল। তখনই স্থির করলাম এই সব সুখের পায়রাদের সাথে আর কোনো সম্পর্ক রাখব না। মাটি খুঁড়ে কিছুটা হিরে জহরত বার করে নূতন জীবন শুরু করলাম। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের সাথেই সকল সম্পর্ক ছিন্ন করলাম। কিন্তু মানুষের সঙ্গ ছাড়া তো বাঁচা যায় না, তাই নিমন্ত্রণ করতে আরম্ভ করলাম আনজান মুসাফিরদের। সকলেই এক রাতের মেহমান, পাছে দোস্তি গড়ে ওঠে। তাই সকাল হতেই তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করি। এতে একটি রাত্রির মধুর স্মৃতি আমার মনকে তৃপ্ত করে। কখনো চিরস্থায়ী দোস্তির আকস্মাৎ আসা বেদনার ভারে মনকে ভারাক্রান্ত করে তোলে না। এতেই আমার আনন্দ, এতেই আমার সুখ। খলিফা বললেন, তোমার এই আচরণ যদিও অদ্ভুত, তবুও বলবো তুমি বিচক্ষণের মতোই কাজ করেছ। তাতে তোমার পৈতৃক যে হিরে জহরাত সঞ্চিত করে রেখেছ, তা অন্তত কিছু লোভী স্বার্থপর মানুষদের হাত থেকে রক্ষা করতে পেরেছ। নূতন নূতন মেহমানদের সঙ্গ, তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের আনন্দকেই নিজের জীবনে উপভোগ করতে পারছ। কখনো মনোমালিন্যের আশঙ্কা থাকে না, ভয় থাকে না চিরবিচ্ছেদের মর্মান্তিক বেদনার। একটি রাতেই সব শেষ হয়ে যায়, কিন্তু পরে পথে ঘাটে তার সাথে দেখা হলেও তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, এতেই আনন্দ পাও। কিন্তু আমি তো এতে আনন্দ পাচ্ছি না দোস্ত। কেন জনাব? আজ রাত্রিতে তুমি আমাকে যে আনন্দ দিলে, যে আতিথ্য দিলে, তোমার সেবায় আমার সমস্ত অন্তরকে পূর্ণ করলে, তার প্রতিদানে কিছু না দিলে তো আমি স্বস্তি পাচ্ছি না। সমস্ত জীবন আফসোস থেকে যাবে। দেখো, আল্লাহর কৃপায় আমার কোনো কিছুরই অভাব নেই। তোমার যদি কোনো ইচ্ছা থাকে নিঃসংকোচে চাইতে পারো, আমি তোমার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। হাসানের চোখে মুখে কোনো ভাবান্তর হলো না, স্বাভাবিকভাবেই বলল, জনাব, আজ রাত্রিতে আপনি আমার গৃহে আতিথ্য স্বীকার করে যে আনন্দ দিয়েছেন, তাতেই আমি তৃপ্ত হয়েছি। এ আমার কাছে চাওয়ার চেয়েও বড় পাওয়া। আপনি আমাকে যে কিছু প্রতিদান দিতে চাইছেন সে আপনার মেহেরবানি, কিন্তু আমার চাইবার কিছুই নেই। আল্লাহর আশীর্বাদে আমার যা আছে তাতেই তৃপ্ত থাকতে চাই। এর অতিরিক্ত কোনো কিছুই প্রয়োজনও নেই আমার। খলিফা বললেন, কিন্তু তুমি যদি আমার কাছে সামান্য কোনো প্রতিদান না গ্রহণ করো, সমস্ত জীবন অন্তরে একটা অতৃপ্তি বয়ে নিয়ে বেড়াতে হবে। আমি তোমার মেহমান, সেই মেহমানকে তুমি বিষণ্ণ হৃদয়ে বিদায় করতে চাও? আমি বলছি, তোমার যদি কোনো ধনদৌলতের কোনো প্রয়োজন না থাকে, অন্তরে যদি অন্য কোনো ইচ্ছা থাকে, তাও নিঃসংকোচে বলতে পারো। হাসান বুঝতে পারছিল তার মেহমানের কাছ থেকে কিছু প্রতিদান না নিয়ে তাকে নিরস্ত করা যাবে না। তাছাড়া তার গৃহ থেকে কেউ দুঃখিত মনে বিদায় নেবে তাও সে চাইছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জনাব, আমার যা চাইবার আছে সে কথা শুনলে আপনি আমাকে বিকৃত মস্তিষ্ক, এক উন্মাদ ভাববেন। তাছাড়া সেই ইচ্ছা আপনার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। তবুও শুনি না তোমার ইচ্ছা। হাসান ইতস্তত করতেই খলিফা বললেন, সংকোচের কোনো কারণ নেই, তুমি বলো। জনাব, তাহলে আপনাকে কথা দিতে হবে, এ কথা আপনি যেন কাউকে বলবেন না। আল্লাহর কসম কাউকে বলবো না। আমার ভীষণ ইচ্ছে যদি মাত্র একটা দিনের জন্য খলিফার আসনে বসতে পারতাম। হাসানের কথা শুনেই কৌতুক বোধ করলেন খলিফা। যদি তুমি খলিফার আসনে বসতে তাহলে কি করতে? অনেক ধনরত্ন নিতে? না জনাব, ধনরত্নের কোনো লোভ নেই আমার। ওসব খলিফার সম্পদ, তারই থাক। আমি শুধু এক শয়তান আর তার 2 শাগরেদকে সাজা দিতাম। আমাদের পেছনে একটা মসজিদ আছে, সেখানকার এক মৌলবী আছে, বেটা দোজকের পোকা, মূর্তিমান শয়তান। মসজিদে থাকে, কোথায় মানুষজনকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবি তা না করে সারাদিন শুধু শয়তানির প্যাস করছে। বেটাকে দেখলেই মনে হবে একটা লোমওয়ালা বাদর।
মুখটা কালো, কান দুটো বড়, 2 পা ভর্তি ঘা। সব সময় ঘ্যাস ঘ্যাস করে চুলকোচ্ছে। মাথাটা হাড়ির মতো বড় আর 2 চোখ ছোট, সব সময় কুতকুত করে তাকাচ্ছে, ঠিক যেন একটি শকুন। ঘোরে ফেরে আর সব সময় নজর করে কোথা থেকে কোন মেয়ে যাচ্ছে। বদমাইশটার 2টো শাগরেদ আছে, যেমন গুরু তেমনি তার চেলা। দুনিয়ার যত রকম বদমাইশি শয়তানি লুচ্চামি আছে, সব গুণের তারা গুণনিধি। তাদের কাজ হচ্ছে ঘরের বিবি আর বেটিদের নজর করা। এ মহল্লায় কিছু কুকুরের বাচ্চা আছে, মেয়েদের দেখলেই তাদের জিভ দিয়ে জল পড়ে। ওদের দৌরাত্মে এ অঞ্চলের মেয়েদের এখন ঘরে থাকাই দায়। ওরা এখানকার কোতোয়ালের শাগরেদটাকে হাত করে ফেলেছে। শুনেছি বেটা কোতোয়ালটাও নাকি ওদের কেনা হয়ে গিয়েছে, তাই কারো কিছু বলবার সাহস হয় না। বেটা মৌলবীর আর এক দোস্ত আছে, লোকটার 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। মুখে একটাও দাঁত নেই, মাথায় একটাও চুল নেই, আর গলাটা ঠিক যেন মাঝরাতে গাধার ডাকের মতো। শুনলে মনে হবে একটা আস্ত বাঁশ ঢুকিয়ে দিই ওই গলার মধ্যে। বেটা মুখে বলে আমি হচ্ছি সাচ্চা মুসলমান। আমার কি মনে হয় আসলে লোকটা বিধর্মী, মুখে শুধু ধর্মের ভরং করে। বেটার যত ভাব এই তল্লাটের যত জওয়ান ছোকরাদের সাথে। আসল কারবারটা কি জানেন জনাব? খলিফার কত বড় হারেম, সেখানে বিবিবাদীর সংখ্যা তো কম নেই। কয়েকটা খোঁজাকে হাত করে এই সব জোয়ান ছেলেদের পাঠায় বিবিদের মনোরঞ্জন করতে। 4 জনে মিলে সারা বাগদাদ শহরটাকে উচ্ছন্নে দিতে বসেছে। আমি যদি খলিফা হতাম, এই 4 জনকে এমন শাস্তি দিতাম, ভবিষ্যতে এই সব নোংরা কাজ করতে কেউ সাহস পেত না। এখানকার মানুষেরাও শান্তিতে বাস করতে পারত। হাসানের কথা শুনে খলিফা বললেন, তুমি যা বললে এ খুবই উচিত কথা। এ ধরনের লোকেদের শাস্তি হওয়াই উচিত। খলিফাও তাই চান। এরা সমাজের দুষ্ট ক্ষত, এদের নির্মূল করতে না পারলে সমস্ত সমাজটাকেই এরা বিষিয়ে দেবে। কিন্তু তুমি তো স্বীকার করবে, দেশের প্রতি খুঁটিনাটি সংবাদ খলিফার কর্ণগোচর হয় না। মাঝে মাঝে তিনি নিজের চোখে সব কিছু দেখবার জন্যে পথে বার হন। রাতের বেলায় ঘুরে ঘুরে সব কিছু দেখেন, চেষ্টা করেন মানুষের অভাব অভিযোগের কথা জানতে। বহু সময় তাদের নানানভাবে সাহায্য করেন, তাদের মনের ইচ্ছাও পূর্ণ করেন। কে জানে, আল্লাহর অভিপ্রায় থাকলে তোমার ইচ্ছাও পূর্ণ হতে পারে। খলিফার কথা শুনে হাসিতে ফেটে পড়ল হাসান। জনাব, মনে হয় আমাকে নিয়ে একটু কৌতুক করছেন। কৌতুক কেন দোস্ত? আল্লাহর ইচ্ছা থাকলে সবই হয়। হাসি থামিয়ে গম্ভীর মুখে হাসান বলল, জনাব, শরাবের নেশায় কি বলতে কি বলে ফেলেছি, দয়া করে বাইরে কারো কাছে তা প্রকাশ করবেন না। এ কথা যদি কোনো ক্রমে খলিফার কানে যায়, আমার গর্দান নিয়ে নেবেন। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এ কথা কেউ জানবে না। রাত অনেক হলো দোস্ত, এবার একটু গড়িয়ে নিলে ভালো হতো না? তার আগে আরেক পাত্র শরাব হোক না। হাসান শরাবের বোতল নিয়ে আসতেই খলিফা বললেন, তুমি এতক্ষণ আমাকে শরাব দিয়েছ, এইবার আমি তোমাকে দেব। আপনার যখন ইচ্ছে তাই হোক। হাসানের পাত্রে শরাব ঢালতে ঢালতে হাতের আড়াল করে 1 টুকরো আফিং ফেলে দিলেন খলিফা। নাও দোস্ত, আজকের এই মধুর রাত্রির কথা আমি জীবনে কোনোদিনও ভুলব না। আমিও ভুলব না জনাব। এক নিঃশ্বাসে পাত্র খালি করে ফেলল হাসান। এইবার তাহলে ঘুমিয়ে পড়ুন জনাব। সকালে ঘুম ভাঙলে আমায় ডাকবার কোনো দরকার নেই, দরজা বন্ধ করে চলে যাবেন। ক্রমশই কথা জড়িয়ে আসে হাসানের, চোখ দুটো বুজে আসে, তারপরেই ঘুমে ঢলে পড়ল। হেসে উঠলেন খলিফা। পাশেই বসেছিল মাসরুর, তাকে বললেন, একে পিঠে তুলে নে আর বাড়িটা ভালো করে চিনে রাখ, পরে এখানে আসতে হবে। খলিফা উঠে দাঁড়িয়ে প্রাসাদের দিকে রওনা হলেন। হাসানকে পিঠে নিয়ে মাসরুর তাকে অনুসরণ করে। প্রাসাদে ফিরেই নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন খলিফা। মাসরুরকে বললেন, তুই একে আমার রাতের পোশাক পরিয়ে পালঙ্কে শুইয়ে দে। তারপরে উজির প্রাসাদের সব খোঁজা বাদী প্রহরীদের ডেকে পাঠালেন। সকলে খলিফার শয়নকক্ষে এসে কুর্নিশ করে দাঁড়াতেই খলিফা বললেন,
তোমরা সকলে এই যুবককে দেখে নাও। কাল যখন এই যুবকের নিদ্রাভঙ্গ হবে, তোমরা প্রতিদিন আমার সাথে যেমন আচরণ করো, আমাকে সম্মান করো, এর সাথেও ঠিক তেমন ব্যবহার করবে। মনে থাকে যেন তার সামান্যতম ব্যতিক্রম না হয়। এ যা হুকুম করবে তাই পালন করবে। মনে করবে এই যুবক তোমাদের খলিফা হারুন অল রশিদ। যুবক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা তাকে নিয়ে কৌতুক করছি। আর উজির, তুমি কাল এই যুবককে দরবারে নিয়ে গিয়ে সিংহাসনে বসাবে। সকলে যেভাবে আমাকে কুর্নিশ করো, একেও তেমন কুর্নিশ করবে। দরবারের সমস্ত আমির ওমরাহ সভাসদ সকলকে পূর্বেই বলে দেবে, তারা যেমন আমাকে সম্মান জানায়, আমার সাথে ব্যবহার করে, এই যুবকের সাথেও তেমনি ব্যবহার করবে। এ আমার হুকুম। এ হুকুমের যেন কোনো নড়চড় না হয়। এই যদি তোমাদের কোনো আদেশ দেয়, সে আদেশ যাই হোক না কেন, তোমরা তা তালিম করবে। আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। সকলে চলে যেতেই খলিফা মসরুরকে বললেন, তুই এখানে থাকবি। সকাল হলেই এর ঘুম ভাঙিয়ে দিবি, যেমন আমার ঘুম ভাঙিয়ে দিস। খলিফা পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন ভোর হতেই মাসরুর প্রথমে খলিফার কক্ষে গিয়ে তার ঘুম ভাঙিয়ে হাসানের কক্ষে আসে। তখনও হাসান গভীর ঘুমে আচ্ছন্ন। মাসরুর খোঁজা বাদীর দল এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো হাসানের শয্যা পার্শ্বে। কারো মুখে কোনো কথা নেই, এ তাদের প্রাত্যহিক অভ্যাস। মাসরুর আস্তে আস্তে ডাক দিল, জাহাপনা, জাহাপনা। কোনো সাড়া নেই। এক বাদী বাটিতে ভেজানো সিরকায় রেশমি রুমাল ডুবিয়ে খলিফার নাকের সামনে ধরতেই তার গন্ধে নড়ে উঠল হাসান। নিদ্রামগ্ন অবস্থাতেই কয়েকবার হেঁচে উঠল। এক বাদী গোলাপ জলে ভেজানো রেশমি কাপড় দিয়ে খলিফার চোখ মুখ মুছিয়ে দিল। মিষ্টি সুবাস আর কোমল হাতের স্পর্শে আচ্ছন্নতার মধ্যে থেকে চেতনার জগতে ফিরে আসে হাসান। চোখ মেলে তাকাতেই সব কিছু যেন নূতন ঠেকে, কিন্তু সে কয়েক মুহূর্তের জন্য। আবার পাশ ফিরে শোয়ে। এইবার উজির ডাক দিলেন, জাহাপনা, নামাজের সময় হয়েছে। এইবার ভালো করে তাকালো হাসান। না, সে তো খোয়াব দেখছে না। কিন্তু এ কোথায় শুয়ে আছে? বিশাল এক কক্ষ, প্রতিটি দেওয়ালে হিরে মণিমুক্ত বসানো, মাঝে মাঝে সোনার সুতোর কাজ করা রেশমি কাপড়ের পর্দা, পালঙ্কের মতো নরম গদি, সমস্ত কক্ষ জুড়ে সুগন্ধি আতরের সুবাস। দুহাতে চোখ মুছে ভালো করে তাকালো হাসান। একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাদীর দল, প্রত্যেকেই রূপের আলোয় ঝলমল করছে। আরেকদিকে সব খোঁজারা দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের মূর্তি। মাঝখানে উজির, পায়ের কাছে মাসরুর। হাসানের মনে হলো সে স্বপ্ন দেখছে না তো। নিজের হাতেই নিজে চিমটি কাটে। হাতটা কনকনিয়ে উঠল। না, সে তো জেগেই আছে। তবে এই বোধহয় দিবা স্বপ্ন। এতদিন কথাটা কানে এসেছিল, এই প্রথম স্বপ্ন দেখল। উজির সামনে এসে নত হয়ে কুর্নিশ করলেন, জাহাপনা, নামাজের সময় হয়েছে, এবার যে আপনাকে যেতে হবে। উজিরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে হাসান। লোকটা কি তাকে পাগল ভেবেছে নাকি? আস্তে আস্তে বলল, তুমি কে? মহামান্য জাহাপনা, আমি আপনার উজির জাফর। আর বিলম্ব করবেন না, নামাজের সময় যে উত্তীর্ণ হয়ে যায়। হাসান কি বলবে ভেবে পায় না। এমন সময় উজিরের ইঙ্গিতে ঘরের কোণে বসে থাকা বাদকের দল যন্ত্রে ভোরের সুর তোলে। হাসান এক পলক তাকালো। সুন্দর সুন্দর একদল বাদী, এক একজনের হাতে এক এক রকমের বাদ্যযন্ত্র। এ আমি কোথায় এলাম? আপন মনেই বিড়বিড় করে বলল হাসান, এ তো স্বপ্ন নয়। গতকাল রাত্রিতে তো নিজের ঘরেই শুয়েছিলাম। এক মুসাফির এসেছিল। তারপর মুখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা মাসরুরকে জিজ্ঞেস করল, সত্যি কথা বলো তো, আমি কে? মাসরুর কুর্নিশ করে বলল, আপনি হচ্ছেন আমাদের জাহাপনা, পয়গম্বর মোহাম্মদের চাচা আব্বাসের পঞ্চম বংশধর মহামান্য খলিফা হারুন অল রশিদ। হাসান রাগে ফেটে পড়ল। বদমাস, ঠাট্টা করবার আর জায়গা পাসনি? মাসরুর নতমস্তকে বলল,
জাহাপনার মনে হচ্ছে গত রাত্রিতে সুনিদ্রা হয়নি, তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। এতক্ষণ বহু কষ্টেই নিজেকে সংযত রেখেছিল হাসান, এবার হাসিতে ফেটে পড়ল। তারপরই বিছানায় গড়িয়ে পড়ল। আমি নাকি খলিফা হারুন আল রশিদ। জন্ম থেকে শুনে এলাম আমি সওদাগরের বেটা আবু হাসান। এরা আমাকে একেবারে খলিফা বানিয়ে দিল। কে জানে কাল রাতে নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল কিনা। এ খোয়াব নয় তো? একটা বাদীকে ডাক দিল হাসান। তুই আমার এই আঙুলটায় কামড় দে তো। মেয়েটা কি করবে ভেবে পায় না। হাসান চেঁচিয়ে উঠল, হারামজাদি, আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? মেয়েটা তাড়াতাড়ি এসে জোরে আঙুল কামড়ে ধরল। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল হাসান, ছাড় ছাড় আমাকে। পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন খলিফা হারুন আল রশিদ। হাসানের কাণ্ড দেখে হাসিতে লুটিয়ে পড়লেন। হাসান কয়েকবার আঙ্গুলে হাত ঘষে বলল, বাদী, তুই সত্যি কথা বলতো আমি কে? আপনি আমাদের মহামান্য খলিফা হারুন আল রশিদ। খোঁজা দলের সর্দার হাসানের সামনে এসে কুন্নিশ করে বলল, জাহাপনা, নামাজের সময় পার হয়ে গিয়েছে, দরবারে যাওয়ার সময় হয়েছে। হাসান কিছু বোঝবার আগেই খোঁজা সর্দার দু হাতে হাসানকে তুলে ধরে মাটিতে দাঁড় করিয়ে দিল। চলুন জাহাপনা, আপনাকে গোসলখানা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আবু যেতে যেতে আপন মনেই বলে ওঠে, হায় আল্লাহ, কাল ছিলাম আবু হাসান, আজ হলাম খলিফা। তা তুমি যখন আমায় খলিফা করলে, তখন তোমার ইচ্ছাই পূর্ণ হোক। গোসলখানা থেকে ঘুরে এসে নূতন সাজ পোশাক পরে দাঁড়াতেই এক বান্দা একজোড়া হিরে বসানো সোনার সুতোর নকশা করা জুতো এনে সামনে ধরতেই হাসান তো অবাক। এমন জুতো জীবনে কোনোদিন দেখেনি। ভাবল বান্দা বোধহয় তাকে কোনো উপহার প্রদান করেছে। বান্দার হাত থেকে জুতো জোড়া নিয়ে তাতে চুম্বন করে পালঙ্কের উপর তুলে রাখল। হাসানের কাণ্ড দেখে সকলের হাসিতে দম আটকাবার জোগাড়। খলিফার সামনে হাসা অপরাধ, তাই কেউ মুখ ফিরিয়ে, কেউ মুখে কাপড় চাপা দিয়ে হাসতে থাকে। আর খলিফা হারুন আল রশিদ হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লেন। খোঁজা সর্দার এবার আরেক জোড়া জুতো এনে নিজেই হাসানকে পরিয়ে দিল। সাজ পোশাক শেষ হতেই হাসান নিজের দিকে তাকিয়ে আপন মনেই বলে উঠল, না, এখন আমি আর আবু হাসান নই, এখন আমি আরব দুনিয়ার মালিক মহামান্য খলিফা। এখানে যা দেখছি সবই আমার। এই বাদী, বান্দা, নকর, খোঁজা, উজির, প্রহরী, এই প্রাসাদ, ধনদৌলত সব আমার। এইবার আমাকে দরবারে যেতে হবে। এই সমগ্র দেশের শাসনভার আমার ওপর। সবকটা শয়তানকে শাস্তি দিতে হবে। মনের সব দ্বিধা কাটিয়ে গম্ভীর কণ্ঠে হাসান আদেশ দিল, দরবারে চলো উজির। সারিবদ্ধভাবে প্রহরীর দল এগিয়ে চলল। তারপর খলিফা। দরবার কক্ষে প্রবেশ করতেই উপস্থিত সমস্ত সভাসদ, সেনাপতি, সহকারী উজির, আমির ওমরাহু, উচ্চপদস্থ রাজকর্মচারী সকলেই উঠে দাঁড়িয়ে হাসানকে অভিবাদন জানালো। হাসানও তাদের অভিবাদন করে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ না খলিফা আসন গ্রহণ করছেন, সভাসদদের কেউই আসন গ্রহণ করতে পারে না। উজির চাপা কণ্ঠে বললেন, আপনি সিংহাসনে বসুন জাহাপনা। তাড়াতাড়ি সিংহাসনে বসে উপস্থিত সকলকে আসন গ্রহণ করতে বলে হাসান। সকলেই যে যার নিজের আসনে বসে পড়ল। এইবার এগিয়ে এলেন উজির। জাহাপনা, বাইরে কয়েকজন বিচারাধীন বন্দী রয়েছে, আপনি যদি হুকুম করেন তাদের এখানে নিয়ে আসি। বন্দীদের নিয়ে এসো। প্রত্যেকের অপরাধের কথা মনোযোগ দিয়ে শোনে হাসান। তার মনে তখন এতটুকু দ্বিধা সংশয় নেই। অভিযোগ শুনে প্রত্যেককেই ন্যায্য দণ্ড দিল। দরবারের পাশেই একটা প্রকোষ্ঠে বসেছিলেন খলিফা। হাসানের বিচার কার্য দেখে মুগ্ধ হয়ে গেলেন খলিফা। প্রাজ্ঞ বিচারকের মতোই সে বিচার করছে। বিচার পর্ব শেষ হতেই হাসান বলল, কোতোয়াল কোথায়? কোতোয়াল আহমদ এগিয়ে আসে, কুন্নিশ করে বলল, আদেশ করুন জাহাপনা। তুমি এক্ষুনি 10 জন সিপাহী নিয়ে বাজারের পেছনে যে মসজিদ আছে সেখানকার মৌলবী রমজান, তার 2 শাগরেদ,
তার দোস্ত সিদ্দিককে পকড়াও করবে। এই চারজন দুজকের কীটের চেয়েও জঘন্য শয়তান। ঠগ, ধাপ্পাবাজি আর মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া এদের আর কোনো কামকাজ নেই। মুখে ধর্মের উপদেশ দেয় আর ভেতরে সুযোগ খোঁজে কিভাবে লোকের সর্বনাশ করা যায়। এই চার শয়তানকেই কোমরে দড়ি বেঁধে রাজপথ দিয়ে ঘোরাবে। এদের কীর্তিকলাপ সকলকে জোরে জোরে শোনাবে। তারপর বড় রাস্তার মোড়ে চারটে থামের গায়ে চারজনকে বেঁধে 400 ঘা করে চাবুক মারবে। তারপরেও যদি বেঁচে থাকে লোহার শিক গরম করে গলায় ঢুকিয়ে দেবে। তাদের মৃতদেহগুলো নগরের বাইরে গাছের ডালে টাঙিয়ে দেবে। যারা এই রকম অপরাধ করবে তাদের এই শাস্তি হবে। জো হুকুম জাহাপনা। কোতোয়াল আহমদ কুর্নিশ করে চলে যায়। হাসান কোষাগারের প্রধানকে বলল, তুমি 1000 দিনার নিয়ে চাঁদনি চকের আবু হাসানের মায়ের কাছে পাঠিয়ে দাও। তাকে বলবে মহামান্য খলিফা তাকে এই সামান্য উপহার পাঠিয়েছেন। সামান্য কিছু কাজ অবশিষ্ট ছিল, সেগুলো শেষ করে হাসান উজিরকে বলল, আজকের মতো সভা শেষ হলো। জাফর সে কথা সভায় উপস্থিত সকলের কাছে ঘোষণা করে দিতেই সকলে খলিফাকে কুর্নিশ করে একে একে সভা ত্যাগ করে। সভা কক্ষ ফাঁকা হয়ে যেতেই হাসান সিংহাসন থেকে নিচে নামে। তারপর উজির আর মাসরুরের সাথে হারেমের দিকে রওনা হলো। সেখানেই দ্বীপ্রহরের ভোজনের আয়োজন করা হয়েছে। হাসান হারেমে প্রবেশ করতেই একদল বাদী সুমধুর সুরে নানান বাদ্যযন্ত্রের সুর তোলে। এমন মধুর সুর জীবনে কোনোদিন শোনেনি হাসান। মুগ্ধ হয়ে যায় সে। 7 জন বাদী তার সামনে এসে খাবার সাজিয়ে দেয়। সোনার থালায় নানান সুস্বাদু খাবার। তার খুশবুতেই অর্ধেক ভোজন হয়ে যায় হাসানের। গত রাত্রি থেকে কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। 7টা সুন্দরী বাদী চামড়ের বাতাস করছিল। এভাবে এতগুলো সুন্দরীর সামনে খাওয়ার অভ্যেস নেই হাসানের। লজ্জায় ভালো করে খাওয়া হয় না। খাওয়া শেষ হতেই একজন জলের পাত্র নিয়ে আসে। বাদীরা তার হাত ধুইয়ে নরম কাপড়ে মুখ মুছিয়ে দেয়। তারপর তারা 7টা থালায় করে নানান ফল নিয়ে আসে। সবকটা থালা থেকে নিজে একটা একটা ফল তুলে নেয় হাসান। খাওয়া শেষ হতেই 7টি মেয়ের দিকে ভালো করে তাকায়। প্রত্যেকটি মেয়েকেই খুব পছন্দ হয় তার। যেমন তাদের রূপ তেমনি তাদের আদব কায়দা। গভীর তৃপ্তি আর আনন্দে ভরে ওঠে মন। কি নাম তোমাদের? প্রত্যেককেই একে একে তাদের নাম বলে। মুক্তা, চুনি, পান্না, আনার, গোলাপ, শুকতারা, নৌজাত। সুন্দর নাম তোমাদের। হাসানের চোখে নেশা ধরে। 7 জনের মধ্যে থেকে নৌজাত উঠে গিয়ে শরাব আর পানপাত্র নিয়ে আসে। 7 জনের মধ্যে নৌজাতই সবচেয়ে সুন্দরী। হাসান বলে ওঠে, তুমি আজ আমাকে শরাব দাও নৌজাত। পানপাত্র পূর্ণ করে দেয় নৌজাত। তারই ফাঁকে এক টুকরো আফিং শরাবের সাথে মিশিয়ে দিল। উজির জাফর আগেই নৌজাতকে এই আফিং দিয়েছিলেন। সুরাপাত্র খালি হতেই গলিচার ওপর লুটিয়ে পড়ল হাসান। পাশের কক্ষে বসে সব দেখছিলেন খলিফা। তিনি জাফরকে নিয়ে বার হয়ে এলেন। পাশেই দাঁড়িয়েছিল মাসরুর। তাকে বললেন, তুই আমার সব পোশাক খুলে ওর নিজের পোশাক পরিয়ে ওকে ওর বাড়িতে রেখে আয়, কেউ যেন কিছু জানতে না পারে। মাসরুর কুর্নিশ করে বলল, জো হুকুম জাহাপনা। খলিফা উজিরের দিকে ফিরে হাসতে হাসতে বললেন, হাসানের কাণ্ডকারখানা দেখে এত হেসেছি, শেষে মাঝে মাঝে মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি এইভাবে হাসি তাহলে দম ফেটে মারাই যাব। খলিফার আদেশে মাসরুর রাতের অন্ধকারে নিঃশব্দে হাসানকে কাঁধে তুলে নিয়ে তার বাড়ির শয্যায় শুইয়ে দিয়ে বার হয়ে আসে। জনপ্রাণী কেউ কিছুই জানতে পারে না। যথারীতি রাত শেষ হয়, সকাল হয়, বেলা বেড়ে চলে। সূর্য প্রায় মধ্য গগনে। ঘুম ভাঙে হাসানের। নেশার ঘোর তখনও সম্পূর্ণ কাটেনি। আস্তে আস্তে বিছানায় উঠে ডাক দিল, বাদী কোথায়? কেউ সাড়া দিল না। আবার ডাক দিল হাসান, আবারও কেউ সাড়া দিল না। রাগে ফেটে পড়ল হাসান, বেল্লিক, কোথায় গেলি সবাই? মাসরুর, সব কটাকে জুতিয়ে লম্বা করে দে। আমি ডাকছি আর কারোর কোথাও পাত্তা নেই।
পাশের ঘরে মা কাজ করছিল। ছেলের চিৎকার শুনে ছুটে এলো। কি হলো বাবা আবু, এত বেলা হলো, তোর ঘুম ভাঙল না? ভাবছিলাম ডেকে দেব। মুখ খিচিয়ে উঠে বসলো হাসান। কে তোর আবু? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? হাসানের কথা শুনে বুড়ির মাথায় হাত। ইয়া আল্লাহ, ছেলেটার আমার কি হলো? বেটা আবু, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। চুপ কর হারামজাদি, কার সামনে কিভাবে কথা বলতে হয় তাও শিখিসনি? জানিস আমি কে? আমি হচ্ছি পয়গম্বর হজরতের চাচা, আব্বাস বংশের পঞ্চম পুরুষ খলিফা হারুন অল রশিদ। ছেলের কথা শুনে বুড়ি থ। তুই কি বলছিস বেটা? আমি তোর কথার কোনো অর্থই বুঝতে পারছি না। তখন থেকে শুধু বেটা বেটা করছিস কেন বুড়ি? আগে মহামান্য খলিফার সামনে দাঁড়িয়ে তাকে কুর্নিশ কর, তারপর তোর কি বলবার আছে বল। তোর যদি কোনো আর্জি থাকে আমার কাছে নিঃসংকোচে নিবেদন করতে পারিস। তোর সমস্ত ইচ্ছাই আমি পূর্ণ করব। মনে আছে আমি তোকে গতকাল 1000 দিনার পাঠিয়েছিলাম? হ্যাঁ বেটা, কাল দুপুরে একজন লোক এসে আমাকে 1000 দিনারের থলি দিয়ে বলল, মহামান্য খলিফা আমাকে এই দিনার পাঠিয়েছেন। হ্যাঁ, আমিই সেই মহামান্য খলিফা। আমি আদেশ দিলে 1000 দিনার কেন, লাখো দিনার এসে যাবে তোর ঘরে। হাসানের কথা শুনে মা হাউ হাউ করে কেঁদে ফেলল। নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। পরশু রাতে যে মুসাফিরটা এসেছিল সেই বেটাই বোধহয় ঝাড়ফুঁক তুকতাক করে গিয়েছে। মার কান্না শুনে রাগে ফেটে পড়ল হাসান। তোর কান্না থামাবি? খিদেতে আমার পেট জ্বলছে। মা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে ওঠে। তুই একটু বস বাবা, আমি খাবার নিয়ে আসছি। তুই ততক্ষণেই শরবতটা খেয়ে নে। বুড়ি হাসানের হাতে শরবতের পাত্রটা দিয়ে রসুই ঘরে চলে যায়। শরবতের পাত্রে আস্তে আস্তে চুমুক দিয়ে হাসান ঘরের চারদিকে তাকায়। এ তো রাজপ্রাসাদ নয়, চুনবালি পলেস্তরা খসে পড়া তাদেরই পুরনো বাড়ি। সেই তেল চটচটে নোংরা বিছানা, পাশের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, মেহমানদের জন্যে সাজানো গোছানো। চোখ বুজে সব কিছু ভাবতে চেষ্টা করে। তার পরনেও তো সেই পুরনো পোশাক। তবে কি গতদিনের সমস্ত ঘটনাই এক মিথ্যা খোয়াব? হয়তো তাই। মা হাসানের জন্য নিয়ে আসে রুটি, মাংস আর চাটনি। খেতে খেতে খলিফার হারেমের কথা মনে পড়ে যায়। আহা, মেয়েগুলো কি সুন্দর! মনটা একেবারে ভরিয়ে দিয়েছিল। শুকতারা, নৌজাত কোথায় গেল সব? কারোর শয়তানি নয় তো তাকে খলিফার পদ থেকে সরিয়ে দিতে চাইছে? ছেলের মনের ভাবনা বুড়ির মনকে স্পর্শ করে না। বুড়ি বলল, জানিস বেটা, কাল কোতোয়াল আবদল এসেছিল। এখানকার মসজিদে শয়তান মৌলবী আর তার 4 শাগরেদ বহুদিন ধরে জ্বালাচ্ছিল। কোতোয়াল এসে 4 জনকে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে গেল। তারপর তাদের বেঁধে সে কি চাবুকের মার, 200 ঘা পড়তে 4টেই পটল তুলল। সাথে সাথে লাফ দিয়ে উঠল হাসান। এ তো খোয়াব নয়, আমারই আদেশে আহমদ 4 জনকে হত্যা করেছে। বুঝতে পারছিস বুড়ি, আমিই খলিফা। ছেলেটার দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে। রাগে ফেটে পড়ল হাসান। কি বললি? আমার মাথা খারাপ? খলিফা হারুন অল রশিদকে পাগল বলবার কি শাস্তি জানিস? দেওয়ালে টাঙানো একটা পুরনো ছড়ি পেরে নিয়ে সপাসপ মাকে মারতে আরম্ভ করে দিল। ছেলের হাতের মার খেয়ে বুড়ির সে কি চিৎকার, কে আছো বাঁচাও, হাসান আমাকে মেরে ফেলল। বুড়ির চিৎকার শুনে দলে দলে লোক ছুটে আসে। এ কি, তুমি বুড়ি মায়ের গায়ে হাত তুলছ? সবাই হাসানের উপর ঝাঁপিয়ে পড়ে হাত থেকে ছড়িটা কেড়ে নিল। ছি ছি, এই তোমার শিক্ষা? সন্তান হয়ে মায়ের গায়ে হাত তুললে? প্রতিবেশীদের কথা শুনে আবুর 2 চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে যায়। কে তোমাদের আবু? কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো জানো? একজন টিপ্পনি কেটে বলে, তা আর জানি না, তুমি আমাদের পাগলা আবু। চেপে রাও বেত্তমিজ, বেয়াদব! খলিফা হারুন অল রশিদের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোদের সব কটাকে আমি ফাটকে পুরব। হাসানের কথা শুনে সকলেই হতভম্ব হয়ে যায়। বুড়ি কাঁদতে কাঁদতে বলল, ছেলেটার আমার একদম মাথা খারাপ হয়ে গিয়েছে। গতকাল ভোরবেলায় দেখি আবু ঘরে নেই, ভাবলাম কোথাও গিয়েছে। সন্ধেবেলায় দেখি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে।
আজ দুপুরে ঘুম থেকে উঠবার পরই বলছে আমি খলিফা হারুন অল রশিদ। এখন তোমরাই আমাকে পরামর্শ দাও, এই পাগল ছেলেটাকে নিয়ে আমি কি করি? একে হাকিমের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না বুড়িমা। তবে তাই করো বাবা। সাথে সাথে সকলে হাসানের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলল হাকিমের বাড়িতে। পথের দুপাশে লোকেরা বিদ্রূপ করতে থাকে, ওই মহামান্য খলিফা চলেছেন। ছোট শিশুরা ইট ছোড়ে, দু চারজন লাঠির খোঁচা মারে। এইবার পাগলাগারদে যা, দেখবি কত সুন্দর বিবি তোর জন্য অপেক্ষা করছে। হাসানকে নিয়ে আসা হলো এক হাকিমের কাছে। হাকিম সমস্ত কথা শুনে চিৎকার করে উঠল, বল, কেন তুই মাকে মেরেছিস? কি জবাব দেবে ভেবে পায় না হাসান, চুপ করে দাঁড়িয়ে থাকে। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাকিম গম্ভীরভাবে মাথা নাড়ে। রোগীর অবস্থা দেখছি গুরুতর। দুজন বান্দাকে ইশারা করতেই তারা হাসানকে একটা থামের গায়ে বেঁধে ফেলে। তারপরেই ষাঁড়ের চামড়ার চাবুক নিয়ে এসে সপাসপ মারতে আরম্ভ করল। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে হাসান। 30 ঘা চাবুক পড়তেই রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল। হাকিম বলল, একে গারদে নিয়ে ভরে রাখ। মনে হচ্ছে আরও 20-25 ঘা চাবুক পড়লেই এর পাগলামি মন থেকে মুছে যাবে। অচেতন অবস্থায় 3 দিন 3 রাত্রি পড়ে থাকে হাসান। চেতনা ফিরে আসতেই অনুভব করে তার সর্বাঙ্গে যন্ত্রণা। এত দুর্বল হয়ে পড়েছে যে মাথা তুলে বসবার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে। এমন সময় প্রহরীর সাথে তার মা এসে দাঁড়ালো। ছেলেকে দেখেই মার বুকটা ব্যথায় টনটন করে ওঠে। এখন কেমন আছিস বেটা? কাঁদতে কাঁদতে হাসান বলে, আমি পুরো ভালো হয়ে গিয়েছি মা। রাতের স্বপ্নকে দিনের আলোয় সত্যি বলে ভেবেছিলাম, তাই আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তোমাকে মেরেছিলাম, তখন আমার হুঁশ ছিল না। তুমি আমাকে ক্ষমা করো মা, আর কোনোদিন এইরকম করব না। আমার মন থেকে সব সন্দেহ কেটে গিয়েছে, আমি পুরোপুরি ভালো হয়ে গিয়েছি। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো মা, এখানে থাকলে নির্ঘাত মারা পড়ব। তুমি বিশ্বাস করো, আর আমি পাগলামি করব না। যদি কোনোদিন করি, তুমি আমাকে যা খুশি তাই শাস্তি দিও। ছেলের কথায় মায়ের বুকের পাষাণ ভারটা নেমে যায়। না, হাসান সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। তখনই হাকিমের কাছে গিয়ে বলল, হাকিম সাহেব, আমার ছেলে ভালো হয়ে গিয়েছে, তাকে বাড়ি নিয়ে যাব। হাকিম বিরক্ত হয়, তুমি বাপু কি করে বুঝলে তোমার বেটা ভালো হয়ে গিয়েছে? হাসান আমার সাথে কথা বলেছে ও আর কোনোদিন এইরকম করবে না, ওর ভুল হয়ে গিয়েছে। পাগলের কথায় যদি বিশ্বাস করো তাহলে আমার কাছে এসেছো কেন? না না হাকিম সাহেব, আমার হাসান পাগল নয়, সে খুব ভালো ছেলে। ওই শয়তান সওদাগরটা যত নষ্টের গোড়া। সে যে হাসানকে কোথায় নিয়ে গিয়ে কি করলো কে জানে। ঠিক আছে, তুমি যখন নিয়ে যেতে চাইছো নিয়ে যেতে পারো, তবে মনে থাকে যেন এরপরে আবার ওকে নিয়ে এলে আমি কিন্তু আর রাখবো না। আল্লাহর দোয়ায় আর ওকে এখানে নিয়ে আসতে হবে না। হাকিমের আদেশে প্রহরী হাসানকে বার করে দিল। এত দুর্বল শরীর, চলবার ক্ষমতাও নেই। মায়ের কাঁধে ভর দিয়ে কোনো রকমে বাড়ি ফিরে এলো। সারা শরীর ক্ষতবিক্ষত, হাত পা ফুলে গিয়েছে। বুড়ি তাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। প্রায় 1 মাস বিছানায় শুয়ে থাকার পর উঠে বসে, বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। সারাদিন একা একা ঘরেই কেটে যায়, কিছুতেই কোনো কাজে মন বসে না। একদিন বিকেলে হাঁটতে হাঁটতে সাঁকোর ধারে গিয়ে বসল। কতদিন পর এখানে এসে বসল, যদি নতুন কোনো মেহমান পাওয়া যায় আবার তাকে রাতের অতিথি করবে। বসেই আছে হাসান। যারা আসে বেশিরভাগই শহরের লোক, নানান কাজে বাইরে গিয়েছিল। কাজ শেষ করে দিনান্তে যে যার নিজের গৃহে প্রত্যাবর্তন করছে। কিছুটা হতাশ হয়ে সবেমাত্র উঠে দাঁড়িয়েছে, এমন সময় চোখে পড়ল সেই সওদাগর যে শেষ রাত্রিতে তার গৃহে আশ্রয় নিয়েছিল। এই লোকটা নিশ্চয়ই জাদুকর, আর এরই জন্যে তার জীবনে দুর্যোগ নেমে এসেছিল। লোকটার মুখ দেখতেও ইচ্ছে করে না, তাড়াতাড়ি মুখ ফিরিয়ে দাঁড়ালো। কিন্তু সওদাগর বেশি খলিফার দৃষ্টি এড়ালো না। আস্তে আস্তে হাসানের পাশে এসে দাঁড়ালেন। আরে দোস্ত, কেমন আছো?
এর আগেও তো দুদিন এই পথে গিয়েছি, তোমাকে তো দেখলাম না। নিশ্চয়ই শরীর খারাপ হয়েছিল। হাসানের কোনো প্রতিক্রিয়া হয় না। যেমন গম্ভীরভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল তেমনিভাবেই দাঁড়িয়ে থাকে। খলিফা বললেন, কি হলো দোস্ত, তুমি আমাকে চিনতে পারছো না? সেই দিন রাত্রিবেলায় তুমি আমাকে যে আনন্দ দিয়েছ তা কোনোদিনও ভুলব না। আমি আমার আত্মীয় পরিজন সকলের কাছেই তোমার কথা বলেছি। এমন সাচ্চা মানুষ দুটি দেখা যাবে না। আসলে গুপ্তচরের মুখে হাসানের সমস্ত সংবাদই পেয়েছেন খলিফা। হাসানের সেবায় তিনি খুবই প্রীত হয়েছেন। তাছাড়া হাসানকে নিয়ে কৌতুক করে যে আনন্দ পেয়েছেন, বহুদিন তেমন আনন্দ পাননি। কিন্তু তার কৌতুকের জন্য ছেলেটার ভাগ্যে এমন বিপর্যয় নেমে আসবে কল্পনাও করতে পারেননি। মনস্থির করেছিলেন হাসানকে পুরস্কৃত করবেন, কিন্তু হাসান তার সাথে কথা বলছে না দেখে তার হাতটা জড়িয়ে ধরে বললেন, কি আশ্চর্য, তুমি আমায় সেদিন রাত্রিতে এত খাতির করলে, আর এই 1 মাসে তুমি আমাকে সম্পূর্ণ ভুলে গেলে? একবার মুখের দিকে তাকাও, তাহলেই চিনতে পারবে। মুখ ফিরিয়ে হাসান বিরক্ত মুখে বলল, তোমার মতন মেহমানকে চিনতে পারবো না তাই কি হয়? একেবারে হাড়ে হাড়ে চিনেছি। খলিফা মিষ্টি করে বললেন, দোস্ত কি হয়েছে বলো তো? মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছ। চলো তোমার বাড়িতে যাই, সেখানে গিয়ে সমস্ত বৃত্তান্ত শুনব। অসম্ভব। একবার আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল আর তার পুনরাবৃত্তি করতে চাই না। আপনি অন্য কোথাও আশ্রয় খুঁজে নিন। তাই বললে কি হয় দোস্ত? এক রাতেই আমি তোমার মহব্বতে পড়ে গিয়েছি। হাড়ে হাড়ে আপনার মহব্বতের নমুনা বুঝতে পারছি। আমার পিঠের চাবুকের দাগ এখনও শুকোয়নি। নিজের গায়ের জামা খুলে দেখাতেই শিউরে উঠলেন খলিফা। সমস্ত পিঠ জুড়ে কালো কালো দাগ। কে তোমাকে এমন করে মারল? মুখ খিচিয়ে উঠল হাসান। সব জেনে শুনে আপনি না জানার ভান করছেন। আপনি যে রাতে ঘরে এলেন, তারপর আমায় যে কি টুকটাক করলেন কে জানে। ঘুম ভাঙতেই দেখি আমি খলিফার শয্যায় শুয়ে আছি। সবাই বলছে আমিই খলিফা। ভাবলাম আল্লাহর দোয়ায় আমি খলিফা হয়ে গেলাম। সারা দিন ধরে খলিফার মতোই থাকলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল, চেয়ে দেখি আমি আমার নিজের ঘরেই ভাঙা পালঙ্কে শুয়ে রয়েছি। তখনও আমার চোখ থেকে খলিফার ঘোর যায়নি। বললাম, আমিই খলিফা। পাড়ার সকলে নিয়ে গেল পাগলাগারদে। পাগলাগারদ তো নয়, এক দোজক। আর ওই শয়তান পাহারাদার এক মূর্তিমান বিভীষিকা ষাঁড়ের চামড়ার চাবুক দিয়ে কি মারটাই না মেরেছে। আবার যদি আপনাকে নিয়ে যাই, এইবার জ্যান্ত দোজকে ঢুকে যেতে হবে। আর কোনোদিনও ফিরতে পারবো না। মাফ করুন, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। খলিফা হাসানের 2 হাত চেপে ধরল। বিশ্বাস করো দোস্ত, তোমার এই অবস্থা হয়েছে আমি কিছুই জানি না। যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন শুধু অনুরোধ, তুমি আরেকটি বার তোমার কুঁড়ে ঘরে আমাকে নিয়ে চলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহর কৃপায় তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। তাছাড়া তোমার যে ক্ষতি হয়েছে, আমি যদি তা পূরণ করে না দিতে পারি, তুমি আমায় যা খুশি তাই শাস্তি দিও। খলিফার কথায় এমন আন্তরিকতা আর ব্যক্তিত্বের স্পর্শ ছিল, আর না বলতে পারল না হাসান। ঠিক আছে জনাব, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তবে কাল ভোরে ঘর থেকে বার হবার সময় আগের বারের মতো দরজা খুলে রেখে যাবেন না। ভালো করে বন্ধ করে যাবেন। খোলা দরজা দিয়ে নিশ্চয়ই কোনো শয়তান জিন ঘরে ঢুকে পড়েছিল। তুমি নিশ্চিন্ত থাকো দোস্ত, এইবার আমি এমনভাবে দরজা বন্ধ করে যাব যে জিন ইফরিত দানব কারো সাধ্যই হবে না তোমার ঘরে ঢোকে। হাসান খলিফাকে নিজের বাড়িতে নিয়ে আসি। যথারীতি আদর আপ্যায়নের কোনো ত্রুটি হয় না। খানার পর্ব মিটতেই শুরু হলো পিনার পর্ব। দুপাত্র পেটে পড়তেই বাইরের আবরণ খসে পড়ল। তুবড়ির ফুলঝুরির মতো মনের অন্তঃপুরে লুকিয়ে থাকা সব কথাই অর্গলমুক্ত হয়ে আসে। জানেন জনাব, খলিফার প্রাসাদের কথা কোনোদিনও ভুলব না। আহা, ঠিক যেন বেহেস্ত। আর খলিফার প্রাসাদের সব মেয়েগুলো যেন বেহেস্তের এক একটা হুড়ি। কাউকে তোমার মনে ধরেছে নাকি দোস্ত? একজনকে ধরেছে, কিন্তু তাতে কি লাভ? খোয়াব চিরদিন খোয়াবই থেকে যায়।
তাকে পাওয়ার আশা দুরাশা। কি নাম মেয়েটার? নৌজাত। আহা, ঠিক যেন চাপার কলি, একটিবার দেখলেই মনটা ভরে ওঠে। কোনোদিন ওকে যদি পাই তবেই ঘর বাঁধব, না হলে এইভাবেই জীবনটা কাটিয়ে দেব। আল্লাহর ইচ্ছা থাকলেই সবই সম্ভব দোস্ত। আরে, তোমার পাত্র যে খালি হয়ে গিয়েছে, এই পাত্রটা নাও। হাসানের অলক্ষ্যে তার মধ্যে আফিং মিশিয়ে দিলেন খলিফা। খাবার সাথে সাথেই গভীর ঘুমে ঢলে পড়ল হাসান। বাইরেই অপেক্ষা করছিল মাসরুর। খলিফা ডাক দিতেই ঘরে ঢুকে হাসানের দেহটা কাঁধের ওপর তুলে নিয়ে প্রাসাদে ফিরে চলল। প্রাসাদে পৌঁছে খলিফার নিজের কক্ষে গিয়ে পূর্বরাত্রির মতোই হাসানের বেশ পরিবর্তন করে তাকে খলিফার রাজবেশ পরিয়ে পালঙ্কের ওপর শুইয়ে দেওয়া হলো। খলিফা সকলকে বললেন, হাসানের ঘুম ভাঙলে তোমরা আমার সাথে যেভাবে ব্যবহার করো ঠিক সেইভাবেই ব্যবহার করবে, যাতে সে কোনোভাবেই সন্দেহ করতে না পারে যে সে খলিফা নয়। ভোর হতেই একজন বান্দা হাসানের ঘুম ভাঙায়, আরেকজন নরম রেশমি কাপড়ে মুখ মুছিয়ে দিয়ে বলে ওঠে, উঠুন জাহাপনা, নামাজের সময় হয়েছে। চোখ মেলে তাকায় হাসান, একবার চোখ বন্ধ করে আবার চোখ খোলে। এ তো আর ঘর নয়, এ তো সেই খলিফার প্রাসাদ, আগেরবার যা দেখেছিল। যেখানে যেমনটি দেখেছিল অবিকল তারই প্রতিচ্ছবি। সাথে সাথে আর্তনাদ করে উঠল হাসান, আমি পাগল হয়ে গিয়েছি, আবার সেই স্বপ্ন দেখছি। ওরে বাবারে, এবার সেই গারদের পাহারাদার আসবে, আমাকে ষাঁড়ের চাবুক দিয়ে পেটাবে। এগিয়ে গেল নৌজাত, মধুর কণ্ঠে বলল, মালিক, গোসলখানায় চলুন। চোখ বড় বড় করে হাসান তার দিকে তাকাই। এই তো সেই মেয়েটা, গত রাতে সে এর কথাই তো সেই সওদাগরকে বলেছিল। এসব তাহলে সেই ব্যাটার কারসাজি। এরা কেউ মানুষ নয়, সব জাদু। নির্ঘাত তাকে জন্মের মতো ওই পাগলা গারদে পাঠাবে, তাই এই ফন্দি ফিকির। প্রাণ ভয়ে নরম পালঙ্ক ছেড়ে এক লাফে নিচে নেমে এসে চিৎকার শুরু করে দিল, তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, আমি খলিফা হতে চাই না। আমি যেমন বাগদাদের চাঁদনি চকের আবু হাসান ছিলাম তেমনি থাকতে চাই। তোমরা শুধু এখান থেকে আমাকে বার করে দাও। খোঁজা বাদীর দল কি করবে ভেবে না পেয়ে হাসানের দিকে এগিয়ে যেতেই প্রাণ ভয়ে লাফাতে আরম্ভ করল হাসান। তারপরই সমস্ত কক্ষ জুড়ে ছোটাছুটি শুরু করে দিল। হাসানের কাণ্ড দেখে পাশের কক্ষে খলিফার হাসতে হাসতে দম বন্ধ হবার উপক্রম। শেষে বুঝতে পারলেন এইভাবে বেশিক্ষণ চললে হয়তো হাসানের একটা বিপদ হয়ে যেতে পারে। ধীর পদক্ষেপে পাশের কক্ষ থেকে বার হয়ে এলেন। মুহূর্তে কক্ষের সমস্ত বাদী খোঁজা বন্দার দল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। হাসানের চোখ পড়ল খলিফার দিকে। আরে, এই তো সেই সওদাগর। এসব তাহলে সওদাগরেরই কারসাজি। রাগে ফেটে পড়ল হাসান, তাহলে তুমিই আমাকে নিয়ে দুদিন ধরে বাদর নাচ নাচাচ্ছ। তোমার জন্যে আমার এই দুরবস্থা। আমি তোমাকে রাতের আশ্রয় দিলাম, সেবা করলাম, যত্ন করলাম, আর তুমি আমার সর্বনাশ করলে, বেঈমান বিশ্বাসঘাতক। আবু হাসানের তিরস্কারে কক্ষের সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। শুধু খলিফা অট্টহাস্যে ফেটে পড়লেন, আবু, তুমি অনর্থক আমার উপর রাগ করছো। তোমার মঙ্গলের জন্যেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে যে নিদারুণ যন্ত্রণা পেতে হয়েছে তার উপযুক্ত পুরস্কার দিতে চাই। মাসরুর, হাসানের জন্য এক প্রস্থ নূতন পোশাক নিয়ে আয়। লাফালাফি ছোটাছুটিতে হাসানের পোশাক শতছিন্ন হয়ে গিয়েছিল। মাসরুর খলিফাকে অভিবাদন করে পোশাক নিয়ে আসতেই হাসানের আর অনুমান করতে মুহূর্ত মাত্র বিলম্ব হলো না। যাকে সওদাগর বলে ধারণা করেছিল তিনি আর কেউ নন, আরব দুনিয়ার অধিপতি স্বয়ং খলিফা হারুন অল রশিদ। তখনই হাসান তার পদতলে নতজানু হয়ে বিনীত কণ্ঠে বলল, আমাকে মার্জনা করুন জাহাপনা, আমি না জেনে যে অসংযত অমার্জিত বাক্য প্রয়োগ করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। খলিফা হাসানকে সস্নেহে আলিঙ্গনে বেঁধে ফেলে বললেন, আবু, তোমার কোনো ভয় নেই, তুমি কোনো অপরাধ করনি। আমার কাছে যদি তোমার কোনো প্রার্থনা থাকে তবে তুমি তা নিঃসন্দেহে প্রকাশ করতে পারো। হাসান বলল, জাহাপনা, আপনি আমাকে কিভাবে এখানে নিয়ে এলেন? আবার ঘুম ভাঙবার পর দেখলাম আমি আমার নিজের বাড়িতে,
এ সমস্তই রহস্যের মতো মনে হচ্ছে। কিভাবে এই সমস্ত ঘটনা ঘটল জানবার জন্যে আমি তো ভীষণ কৌতূহলী হয়ে উঠেছি। খলিফা আদ্যোপান্ত সমস্ত ঘটনা বললেন, কেমন করে তিনি শরাবের পাত্রে আফিং মিশিয়ে তাকে প্রাসাদে নিয়ে এসেছিলেন, তারপর নিজের বাদীবান্দা উজির আমির ওমরাহদের নির্দেশ দিয়েছিলেন তাকে খলিফার মতোই সম্মান জানাতে। সন্ধ্যের পর আবার আফিং খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি কিন্তু ধারণা করতে পারিনি তোমার একদিনের খলিফা হওয়ার ইচ্ছা পূর্ণ করতে গিয়ে কি বিপত্তি বাঁধবে। তুমি যে কষ্ট পেয়েছ তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। বলো, তোমাকে কিভাবে পুরস্কৃত করব? তুমি যা প্রার্থনা করবে আমি তাই পূর্ণ করব। হাসান শ্রদ্ধাবনত কণ্ঠে বলল, জাহাপনা, আপনার কথায় আমার মনের সব গ্লানি দুঃখ দূর হয়ে গিয়েছে। আপনি আমাকে আপনার আসনে বসিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, তাই আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। শুধু একটি প্রার্থনা, আমি যেন আপনার কাছে যখন ইচ্ছা তখনই আসতে পারি। আপনার প্রাসাদে যেন আমার অবারিত দ্বার হয়। হাসানের নির্লোভ মনের পরিচয় পেয়ে খলিফা মুগ্ধ হয়ে গেলেন। বললেন, আজ থেকে আমার এই প্রাসাদে তোমার অবারিত দ্বার হলো। এর যে কোনো স্থানে তুমি স্বচ্ছন্দে যেতে পারো। যখন খুশি তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। আর তোমাকে ওই ভাঙা ঘরে থাকতে হবে না। আমারই প্রাসাদে তোমার বাসস্থানের ব্যবস্থা করা হবে। তোমার মাসিক বৃত্তি হবে 1000 দিনার। হাসান আনন্দে খলিফাকে কুর্নিশ করে মায়ের কাছে ফিরে এলো। তাকে সমস্ত ঘটনা শোনাতেই মা বলল, সবই আল্লাহর আশীর্বাদ। খলিফার কৃপা যখন পেয়েছিস তখন আর কোনো ভাবনা নেই। চল, আজই আমরা দুজন প্রাসাদে যাব। সেই দিনই নিজেদের সামান্য কিছু জিনিস নিয়ে হাসান আর তার মা পাকাপাকিভাবে প্রাসাদ সংলগ্ন একটা বাড়িতে গিয়ে বসবাস আরম্ভ করে দিল। আবু হাসান আর খলিফার এই বিচিত্র কাহিনী প্রথমে প্রাসাদে, তারপর সমস্ত নগরময় ছড়িয়ে পড়ল। খলিফার অনুগ্রহে হাসানের নূতন জীবন শুরু হলো। তার ভেতর থেকে বার হয়ে এলো প্রাণোচ্ছল হাসি খুশির এক মজার মানুষ। সকল সময়েই সে খলিফার নিত্যসঙ্গী। তাকে নানান মজার কথা বলে নানাভাবে আনন্দ দিয়ে চেষ্টা করে তার মনের গুরুভাব লাঘব করতে। তাছাড়া প্রয়োজনে রাজকার্যেও নানাভাবে সাহায্য করে। তার মধুর আন্তরিক ব্যবহারে সকলেই তাকে ভালোবাসে। এমনকি খলিফার খাস বেগম জুবেদাও হাসানকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন। একমাত্র আবুরই হারেমে যাওয়ার অধিকার আছে। মাঝে মাঝে সে খলিফার সাথে হারেমে যায়। জুবেদা লক্ষ্য করেন, যখনই আবু তার মহলে আসে তার খাসবাদী নৌজাত বরাবরই তারই দিকে তাকায়। হাসানের চোখে মুখেও এক খুশির ঝিলিক ওঠে। কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য করে জুবেদা খলিফাকে বললেন, জাহাপনা, আমার মনে হয় আবু হাসান আর নৌজাত দুজনেই পরস্পরের প্রতি অনুরক্ত। এদের শাদী দিলে দুজনেই সুখী হবে। খলিফা বললেন, এ তো খুবই ভালো কথা। হাসান পূর্বেই আমাকে বলেছিল সেই নৌজাতকে শাদী করতে চায়। আমি নানান কাজের মধ্যে তার কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। তুমি দুজনের মত নাও। যদি তারা সম্মত হয় তবে শাদীর আয়োজন করো। জুবেদা তখনই নৌজাত আর আবুকে ডেকে পাঠালেন। তারা এসে কুর্নিশ করে দাঁড়াতেই তিনি বললেন, আমরা তোমাদের শাদী দিতে চাই। তোমাদের কি অভিমত নির্ভয় প্রকাশ করতে পারো। নৌজাতের সমস্ত মুখ লজ্জার আভায় রাঙা হয়ে উঠল। বেগমের সামনে বসে তার পোশাকের প্রান্ত চুম্বন করে। আর হাসান নতমস্তকে বলল, জাহাপনার ইচ্ছাই আমার ইচ্ছা। তবে আমার একটা প্রশ্ন আছে নৌজাতের কাছে। জুবেদা মৃদু হেসে বললেন, কি প্রশ্ন? বেগম সাহেবা, আমি গান বাজনা ভালোবাসি। খানাপিনা, ফুর্তি আমোদ, কবিতা পড়া, এই সবেতেই আমার সময় কাটে। যদি নৌজাতের এই সব ভালো লাগে তবেই তাকে শাদী করে নূতন বেহেশত সৃষ্টি করতে চাই। না হলে যেমন আছি তেমনিভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। জুবেদা বেগম হেসে গড়িয়ে পড়লেন, কিরে নৌজাত, তুই কি হাসানের কথায় রাজি? নৌজাত মুচকি হেসে মাথা নাড়ে। খলিফা আর বিলম্ব করলেন না। কাজী ডেকে দুজনের শাদী দিয়ে দিলেন। আবু নৌজাতের নূতন জীবন শুরু হলো। হাসি গান ফুর্তির জোয়ারে দুজনে ভেসে চলল।
কয়েক মাস চলবার পরই দুজনেরই নজর পড়ল খলিফার দেওয়া অর্থ সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। মাসোহারার কথাও সম্পূর্ণ ভুলে গিয়েছেন খলিফা। দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। তাহলে কি হবে? প্রাণ গেলেও খলিফার কাছে অর্থ ভিক্ষা করতে পারবো না। হাতে সামান্য যে অর্থ আছে তাতে কোনো রকমে খাওয়া চলতে পারে, কিন্তু ফুর্তি আর আমোদ চলবে না। আর জীবনে যদি আমোদ আহ্লাদি না থাকলো তবে আর কি থাকলো? কিছুক্ষণ চুপ করে বসে বসে ভাবে হাসান। তারপরই লাফ দিয়ে উঠল, আমরা দুজন মরে যাব। কান চাপা দিয়ে চিৎকার করে উঠল নৌজাত, ইয়া আল্লাহ, এ কি কথা? আমি মরতে রাজি নই। তোমার জীবনে যদি বৈরাগ্য এসে থাকে তুমি মরতে পারো, কিন্তু আমার সুখভোগের আকাঙ্ক্ষা, জীবনের সব স্বাদ আশা এখনও মেটেনি। মরতে হলে তুমিই মরো, ওতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আবু বলল, মেয়ে লোকের ওই দোষ, সব কথা না শুনেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আরে আমি কি তোমাকে সত্যি সত্যি এই সামান্য কারণে মরতে বলছি? তোমাকে তো মরবার ভান করতে হবে। তাহলে যদি খলিফার কাছ থেকে কিছু আদায় করা যায়? নৌজাত বলল, মরবার ভান করতে আমার কোনো আপত্তি নেই, অবশ্য তাতে যদি কিছু আয় হয় তবেই। তা তোমার ফন্দিটা কি? হাসান বলল, আমি মাটির ওপর মরার মতো পড়ে থাকব, আর তুমি সাদা চাদরে তোমার আপাদমস্তক ঢেকে দেবে। তারপর কাঁদতে কাঁদতে জুবেদা বেগমের কাছে গিয়ে আমার মৃত্যু সংবাদ দেবে। এ কথা শুনলে তিনি নিশ্চয়ই আমার শেষকৃত্যের জন্য কিছু দিনার দেবেন। সেই অর্থ নিয়ে সোজা তুমি এখানে চলে আসবে। তারপর আমি তোমাকে সব আচ্ছাদনে ঢেকে দিয়ে খলিফার কাছে যাব। সেখানে গিয়ে তোমার মৃত্যু সংবাদ দিয়ে কিছু আদায় করব। দুজনেরই আয়ে কিছুদিন বেশ চলে যাবে। আবু হাসান মাটিতে গলিচা পেতে তার উপর চিত হয়ে শুয়ে পড়ল। নৌজাত আবুর দেহটা নূতন বস্ত্রে আপাদমস্তক ঢেকে মুখের ওপর একটা টুপি চাপা দিয়ে বুক চাপড়ে কাঁদতে আরম্ভ করল। নিজের পোশাক এলোমেলো করে মাথার চুল উস্কো খুস্কো করে সোজা হারেমে এসে জুবেদার পায়ের উপর আছড়ে পড়ল। তার ক্রন্দনধ্বনিতে সমস্ত প্রাসাদ অভ্যন্তর মুখর হয়ে উঠল। জুবেদা নৌজাতকে খুবই স্নেহ করতেন। তার এই অবস্থা দেখে আর বুঝতে অসুবিধা হলো না হাসান মারা গিয়েছে। তাড়াতাড়ি নৌজাতকে বুকে টেনে নিয়ে বললেন, আল্লাহ, তুমি মেয়েটার এই কচি বয়সে এ কি সর্বনাশ করলে? অন্য সব বাদীরা নৌজাতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, একজন পাখার বাতাস করতে থাকে। নৌজাতের শোকের বেগ একটু কমতেই জুবেদা বেগম বলল, হাসানের কি হয়েছিল? সেই কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল নৌজাত। একবার কথা বলে, একবার কাঁদে। বহুক্ষণ ধরে অসংলগ্ন যেসব কথা বলল তাতে সকলে বুঝতে পারল রাতে পেট ফেঁপে বুক ধরফর করতে করতে মারা গিয়েছে হাসান। নৌজাতের কান্নায় সকলেরই চোখ অশ্রুসজল হয়ে ওঠে। তাকে সান্ত্বনা দেয়, মনকে শক্ত করো, দুনিয়ায় যখন যার ডাক আসবে তাকে তো যেতেই হবে। জুবেদা তার এক বাদীকে বললেন, নৌজাতকে 10,000 দিনার এক থলিতে ভরে দে, আর খাজাকে বল তাকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তারপর নৌজাতের মাথায় হাত বুলিয়ে বললেন, নিজেকে শক্ত কর বেটি, হাসানের শেষকৃত্য তো করতেই হবে। এই দিনার কটা রেখে দে, দেখিস তার সব কাজ যেন ভালোভাবে হয়। নৌজাত আর অপেক্ষা করে না, দিনারের থলি নিয়ে জুবেদার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরল। খানিক দূরে গিয়ে খোজাকে বলল, তুই ফিরে যা, আমি একাই যেতে পারবো। খোজা চলে যেতেই এক দৌড়ে বাড়ি ফিরে গেল নৌজাত। ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাসিতে ফেটে পড়ল। এক টানে হাসানের গায়ের কাপড় খুলে দিয়ে বলল, দেখো কি এনেছি। এক লাফে উঠে দাঁড়িয়ে দিনারের থলিটা নাচাতে নাচাতে নিজেও নাচতে শুরু করে দিল হাসান। তার নাচ দেখে হাসিতে লুটিয়ে পড়ল নৌজাত। বেশ কিছুক্ষণ মনের আনন্দে নেচে নিয়ে হাসান বলল, বিবি, এইবার আমার পালা, তুমি চটপট মরার মতো শুয়ে পড়ো। আমি তোমাকে চাপা দিয়ে খলিফার কাছে যাব, দেখি তার কাছ থেকে কত আদায় করতে পারি। আর দেরি না করে তখনই গলিচার ওপর শুয়ে পড়ল নৌজাত। তাকে চাদর দিয়ে ঢেকে নিজের পোশাক ছিঁড়ে চুল উস্কো খুস্কো করে চোখের কোণে লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিল হাসান। সাথে সাথে দুচোখ বেয়ে অঝোর ধারায় জল পড়তে আরম্ভ করল।
ফুপিয়ে কাঁদতে কাঁদতে হাসান খলিফার সামনে এসেই আছড়ে পড়ল। আমার সর্বনাশ হয়ে গেল জাহাপনা, আল্লাহ আমার সব সুখ কেড়ে নিলেন। হাসানের কান্না শুনে বিচলিত হয়ে পড়লেন খলিফা। দু হাতে তাকে তুলে ধরে বললেন, আবু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসান চোখ মুছতে মুছতে বলল, নৌজাত নেই জাহাপনা, কাল রাতে খাওয়া দাওয়া করে শুলো, তারপর আর উঠল না। আমি এখন কাকে নিয়ে বাঁচব? খলিফা, জাফর, উপস্থিত সকলের চোখেই জল আসে। খলিফা হাসানকে সান্ত্বনা দিয়ে বললেন, মন থেকে শোক দূর করো আবু, খোদা যাকে ডাকবেন, আমাদের সাধ্য কি তাকে বেঁধে রাখি? দুদিনের এই দুনিয়ায় এই তো আসা আর যাওয়া। তবে নৌজাত বড় ভালো ছিল, বেগম খুব ভালোবাসত তাকে। তার এই অকালে চলে যাওয়া বড়ই বেদনার। তুমি এতদিন একাই ছিলে, আমোদ আল্লাতে দিন কাটাচ্ছিলে, আমিই তোমার শাদি দিলাম। তখন বুঝিনি এত বড় আঘাত তোমাকে পেতে হবে। মনকে শক্ত করো, এই 10,000 দিনার নিয়ে যাও, নৌজাতের শেষকৃত্য যেন ভালোভাবে হয়। হাসান খলিফার হাত থেকে দিনারের থলিটা নিয়ে তার পোশাকের প্রান্তে চুম্বন করে আরেকবার ফুপিয়ে কেঁদে নিল। তারপর চোখ মুছতে মুছতে বাড়ি ফিরে চলল। ঘরে ঢুকেই লাফ দিয়ে উঠল, গা তোল বিবি, এই দেখ 10,000 দিনার এনেছি। এক লাফে গায়ের সব আবরণ ফেলে দিয়ে উঠে দাঁড়ালো নৌজাত। হাসানকে জড়িয়ে ধরে মনের আনন্দে নৃত্য শুরু করে দিল। নৌজাতকে খুবই স্নেহ করতেন খলিফা। তার এই বিয়োগান্ত বেদনায় ভারাক্রান্ত মনে বেগম জুবেদার কাছে এলেন। তার সংসর্গে যদি হৃদয়ের বেদনার ভার কিছুটা লাঘব হয়। তাছাড়া নৌজাতের মৃত্যুতে জুবেদাও নিশ্চয়ই ভেঙে পড়েছেন, তাকেও সান্ত্বনা দেওয়া প্রয়োজন। হারেমে প্রবেশ করতেই খলিফা দেখলেন জুবেদা বেগম পালঙ্কে বিষণ্ণ বদনে বসে আছেন। তাকে ঘিরে রয়েছে হারেমের বাদীরা, সকলেই তাকে সান্ত্বনা দিচ্ছে। খলিফা তার পাশে বসে আস্তে আস্তে বললেন, আমি জানি জুবেদা, তুমি তাকে খুবই ভালোবাসতে। তার এই অকাল মৃত্যু বড়ই বেদনার। সবচেয়ে বেশি ব্যথা লাগছে হাসানের জন্য। বিবি অন্ত প্রাণ ছিল সে, একেবারেই ভেঙে পড়েছে সে। ওর মুখের দিকে আর তাকানো যায় না। জুবেদা ভাবছিলেন হাসানের মৃত্যু সংবাদ শুনে নিশ্চয়ই খলিফা খুবই ভেঙে পড়েছেন। কিন্তু এই কি কথা বলছেন খলিফা? তবে কি মর্মান্তিক শোকে বিভ্রান্ত হয়ে পড়েছেন? খলিফার ভুল সংশোধনের জন্য বললেন, জাহাপনা, খোদার দয়ায় নৌজাত সুস্থই আছে। হাসানের জন্যে বেদনায় আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা সকলেই তাকে ভালোবাসতাম। কি হাসি খুশি আর প্রাণবন্ত ছিল ছেলেটা। আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার এই অকাল মৃত্যু আপনার বুকে খুবই বাজবে জানি, তবুও আমাদের এই শোক সংবরণ করতে হবে। জুবেদার কথা শুনে বিস্মিত হলেন খলিফা। এই শোকের সময় বেগম নিশ্চয়ই হাস্য পরিহাস করবেন না। তবে কি নৌজাতের মৃত্যু হয়েছে এ সংবাদ জানেন না, নাকি সংবাদের বিভ্রান্তি ঘটেছে? বেগমকে বললেন, তুমি বোধহয় সঠিক সংবাদ পাওনি বেগম। হাসান কিছু পূর্বেই আমার দরবারে এসেছিল। তার মুখেই তোমার প্রিয় সখী নৌজাতের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি। আল্লাহর দয়ায় হাসান সুস্থই আছে। তুমি মনকে শান্ত করো, আমি নৌজাতের শেষকৃত্যের সকল ব্যবস্থা করেছি। জুবেদার মুখে চাপা বিরক্তি ফুটে উঠল। জাহাপনা, আপনি হাস্য পরিহাস পছন্দ করেন, কিন্তু একজনের মৃত্যু নিয়ে রহস্য করা আপনার মতো একজন খলিফার পক্ষে উচিত নয়। আপনি জানেন আবু হাসানের মৃত্যু হয়েছে। আমার নৌজাত সম্পূর্ণ সুস্থ দেহে আছে, তবুও আপনি কৌতুক করবার জন্য সম্পূর্ণ বিপরীত সংবাদ দিচ্ছেন। এখানে সকলেই দেখেছে নৌজাত নিজেই শোকে দুঃখে উদ্ভ্রান্তের মতো আমার কাছে এসে নিজ মুখে হাসানের মৃত্যু সংবাদ দিয়েছে। আমি তার শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় অর্থও দিয়েছি। খলিফার পাশেই দাঁড়িয়েছিল মাসরুর। খলিফা তার দিকে চেয়ে বললেন, মাসরুর, আমি কিছু বলতে চাই না, তুই কি দেখেছিস তাই বল। মাসরুর বেগমকে কুর্নিশ করে বলল, বেগম সাহেবা, আপনি ভুল করছেন। হাসান সাহেব জীবিত আছেন, তার বিবির ইন্তেকাল হয়েছে। অসম্ভব, আমি বলছি আবু মারা গিয়েছে। খলিফা আর বেগমের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কের আর মীমাংসা হয় না। ক্রমশই দুজনে উত্তেজিত হয়ে উঠলেন।
ক্রোধে খলিফার দু চোখ আগুনের মতো জ্বলতে থাকে, আর জুবেদা যেন এক ক্রুদ্ধ নাগিনী। মাঝখানে বাদীর দল আর মাসরুর সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। খলিফা গর্জন করে উঠলেন, মাসরুর, তুই এখনই হাসানের বাড়ি গিয়ে দেখে আয় কে মারা গিয়েছে, হাসান না নৌজাত। মাসরুর তখনই রওনা হলো। এদিকে আবু আর নৌজাত দুজনেই চিন্তা করছিল অর্থ তো আদায় হলো, কিন্তু খলিফা যখন সমস্ত ঘটনা জানতে পারবেন তখন কি ভয়ঙ্কর পরিণাম হবে। হঠাৎ হাসানের দৃষ্টি পড়ল মাসরুর তাদেরই গৃহের দিকে আসছে। নৌজাতকে ডাক দিয়ে বলল, সর্বনাশ হয়েছে, মাসরুর এদিকেই আসছে, তুমি চটপট শুয়ে পড়ো, আমি তোমার গায়ে কাপড় চাপা দিয়ে দিচ্ছি। নৌজাত শুয়ে পড়তেই সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে ডুকরে কাঁদতে থাকে হাসান। এমন সময় ঘরে প্রবেশ করল মাসরুর। তাকে দেখা মাত্রই কান্না আরও বাড়িয়ে দিল। মাসরুর ভাই, দেখো আল্লাহ আমাদের সব কেড়ে নিয়েছেন। নৌজাত আমাদের খুবই ভালোবাসত, সে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। মাসরুরের কঠিন হৃদয়ে বেদনার স্পর্শ লাগে। মৃতদেহের আচ্ছাদন বস্ত্রের এক প্রান্ত তুলে নৌজাতকে দেখে নিয়ে হাসানের পিঠের ওপর হাত রাখে। আল্লাহর যা ইচ্ছে তা তো হবেই, আমাদের সাধ্য কি তাকে রোধ করি। নৌজাতকে আমরা সকলেই স্নেহ করতাম। তার এই অকাল মৃত্যুর কথা বেগম জুবেদা কিছুতেই বিশ্বাস করছেন না। জাহাপনা যতই তাকে বলছেন নৌজাত বিবির ইন্তেকাল হয়েছে, বেগম ততই বলছেন না হাসানের ইন্তেকাল হয়েছে। বেগম কিছুতেই খলিফার কথা বিশ্বাস করছেন না, তাই আমাকেই পাঠিয়েছেন সত্যাসত্য যাচাই করবার জন্য। আবু বলল, সত্যি মিথ্যে তো তুমি নিজের চোখেই দেখে গেলে, যা দেখছো তাই খলিফাকে বলবে। মাসরুর ঘর থেকে বার হতেই হাসান নৌজাতের হাত ধরে টেনে তুলে বলল, এইবার আমাকে মরতে হবে। মাসরুরের কথা কখনোই বেগম সাহেবা বিশ্বাস করবেন না। তিনি তার কোনো খোঁজা কিংবা বাদীকে নিশ্চয়ই পাঠাবেন। আমি শুয়ে পড়ছি, তুমি আমার দেহ কাপড়ে আচ্ছাদন করে দাও। মাসরুর প্রাসাদে ফিরে খলিফার সামনে কুর্নিশ করে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই উৎকণ্ঠিত চিত্তে খলিফা আর বেগম একই সাথে জিজ্ঞাসা করলেন, কে মারা গিয়েছে মাসরুর? জাহাপনা, আমি দেখলাম ঘরের মেঝেতে নৌজাত বিবির মৃতদেহ, তার পাশে বসে হাসান সাহেব, সে কি কান্না, তার সে দুঃখ চোখে দেখা যায় না। উল্লাসে ফেটে পড়লেন খলিফা, আমি তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। মাসরুর, তুমি কি নিজের চোখে দেখেছ নৌজাত মৃত? হ্যাঁ জাহাপনা, আমি তার মুখের বস্ত্র তুলে দেখেছিলাম, স্থির প্রাণহীন দেহ। খলিফা বেগমের দিকে চেয়ে বললেন, এইবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়েছে? জুবেদা গম্ভীর স্বরে বললেন, জাহাপনা, আমি আপনার অনুগত ভৃত্যের কথায় বিশ্বাস করি না। মাসরুর আপনার মনোরঞ্জনের জন্য মিথ্যে কথা বলছে, কারণ আমি নিজের চোখে যা দেখেছি তাকে তো অবিশ্বাস করতে পারি না। মাসরুর করজোরে বলল, বেগম সাহেবা, বিশ্বাস করুন, আমি যা বলেছি সব সত্য। মুহূর্তে রাগে ফেটে পড়লেন জুবেদা বেগম, মিথ্যাবাদী, নিজের প্রভুকে সন্তুষ্ট করবার জন্যে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে তোর সামান্যতম দ্বিধা হলো না? দূর হয়ে যা আমার সামনে থেকে। জাহাপনা, আমি আমার ধাইমাকে পাঠাতে চাই। ধাইমা নিজের চোখে দেখে এসে সত্যি মিথ্যে বলবে। যদি মাসরুরের কথা মিথ্যে হয়, আমি তার গর্দান চাই। বেগমকে শান্ত করবার জন্য খলিফা বললেন, বেশ, তুমি পাঠাও তোমার ধাইমাকে। জুবেদা তখনই তার ধাইমাকে ডেকে বললেন, তুমি এখনই হাসানের বাড়িতে যাও, সেখানে গিয়ে ভালো করে দেখে আসবে কে মারা গিয়েছে, যাবে আর আসবে। হাসান আর নৌজাত আগে থেকেই প্রস্তুত হয়েছিল। ধাই ঘরে ঢুকেই দেখে মাটির উপরে শোয়ানো রয়েছে হাসানের দেহ, আর তার বুকের ওপর পড়ে ডুকরে ডুকরে কাঁদছে নৌজাত। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? আর কোনোদিনও কি ফিরে আসবে না তুমি? ধাইমা, এ আমার কি হলো? খলিফা আমার সাথে এমন গুণবান পুরুষের শাদী দিলেন। তারা কত আশা করেছিলেন আমরা সুখী হব, কিন্তু আল্লাহর কি নিষ্ঠুর বিচার! অকালে স্বামীকে হারাতে হলো, এ ব্যথা আমি কেমন করে ভুলব? ধাইমা তাকে সান্ত্বনা দিয়ে হাসানের মুখের কাপড় তুলে তার নাকের ওপর হাত রাখল। হাসান বুড়ি ধাইমার উদ্দেশ্য বুঝতে পেরেছিল। দেহটাকে মরার মতো শক্ত করে নিঃশ্বাস বন্ধ করে থাকে। ধাইমা বুঝতে পারল আবু সত্যি সত্যিই মারা গিয়েছে।
আর বিলম্ব না করে তখনই রওনা হলো বেগমের প্রাসাদে। জুবেদা বেগম উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছিলেন। বুড়ি ধাইমা সামনে গিয়ে যা প্রত্যক্ষ গোচর করেছে সমস্তই বিবৃত করে। সাথে সাথে মাসরুর গর্জন করে উঠল, সব মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি নৌজাত মৃত, আর বুড়ি তুই ইনাম পাবার লোভে একটা মৃত মেয়েকে জ্যান্ত বলে প্রমাণ করতে চাইছিস। বুড়িও কম যায় না, সেও চিৎকার করে উঠল, চুপ কর মিথ্যুক, ইনামের লোভে তুই তো দিনকে রাত করছিস, তোর শয়তানি বুঝি না। দুজনের মধ্যে বিতর্ক ক্রমেই জমে উঠল। খলিফা জুবেদা কেউই বুঝে উঠতে পারেন না কার কথা সত্য আর কার কথা মিথ্যা। খলিফা বেগমকে বললেন, আমার তো সব কিছুই কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। তুমি বলছো নৌজাত জীবিত, তোমার ভাই সে কথারই সাক্ষ্য দিচ্ছে। আমি নিজে হাসানের সাথে কথা বলেছি, মাসরুরও সে কথাই বলছে। আমার মনে হয় আসল সত্য নির্ধারণ করতে আমাদের দুজনের একসাথে সেখানে যাওয়া প্রয়োজন। খলিফার কথায় জুবেদা বেগমের মনের উত্তেজনা প্রশমিত হয়। শান্তভাবে বললেন, আপনি ঠিকই বলেছেন জাহাপনা। আমরা একসাথে নিজের চোখে না দেখা পর্যন্ত প্রকৃত সত্য জানতে পারব না, তাহলে আর দেরি করে লাভ নেই। খলিফা, জুবেদা, মাসরুর, ধাই, একদল বাদী আর কয়েকজন খোঁজা একসাথে রওনা হলো হাসানের বাড়ির দিকে। বাড়ির অলিন্দ থেকে সমবেত সকলকে দেখতে পেয়েই ঘরের মধ্যে ছুটে আসে হাসান। সর্বনাশ হয়েছে বিবি, এইবার যে বিবাদের মীমাংসা করতে খলিফা আর বেগম একই সাথে আসছেন, এখন উপায়? নৌজাত কপালে হাত দিয়ে বসে পড়ল। তোমার বুদ্ধিতে চলতে গিয়ে এই সর্বনাশ হলো, দুজনকে একসাথে না ফাঁসি কাঠে ঝুলতে হয়। হাসান বলল, তুমি অকারণে চিন্তা করছো। এতক্ষণ এক একজনকে বোকা বানাচ্ছিলাম, এইবার সবাইকে একসাথে বোকা বানাবো। আমরা দুজনেই একসাথে মরব, তাতে মাসরুর, ধাইমা কাউকেই মিথ্যাবাদী হতে হবে না। আবার খলিফা আর বেগমকেও অন্যের কাছে অপদস্থ হতে হবে না। এসো দুজনে চটপট শুয়ে পড়ি। দুজনে টানটান হয়ে শুয়ে সাদা কাপড়ে নিজেদের ঢেকে মরার মতো পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই কক্ষে প্রবেশ করলেন সকলে। পাশাপাশি শায়িত দুটো মৃতদেহ দেখে সকলেই স্তম্ভিত। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই, প্রত্যেকেই নীরবে অশ্রুবর্ষণ করতে থাকে। এক সময় শোক সংবরণ করে জুবেদা বললেন, এখন দেখছি দুজনেই মারা গিয়েছে। প্রথমে হাসান মারা গিয়েছিল, তার বিরহ সহ্য করতে না পেরে নৌজাত মারা গিয়েছে। খলিফা মাথা নেড়ে বললেন, তোমার কথা ঠিক নয় বেগম, আগে মারা গিয়েছিল নৌজাত। আমার হাসান তাকে বড় ভালোবাসত, তাই এই শোক সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে। আপনার কথা ঠিক নয় জাহাপনা, নৌজাতি আগে আমার কাছে এসেছিল। আমার মাসুর তো তোমার ধাইয়ের আগে এসেছিল, সে নিজের চোখে দেখেছে নৌজাত মারা গিয়েছে। হাসান তার মৃতদেহের পাশে বসে অশ্রু বিসর্জন করছে। কেউই কারোর কথায় সম্মত হয় না। দুজনেই আবার বিবাদ শুরু করে দিলেন। কোনো কিছুতেই প্রকৃত সত্য জানা যায় না দেখে খলিফা ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, কে আগে মারা গিয়েছে, নৌজাত না হাসান? এ সংবাদ যে আমাকে দিতে পারবে, আমি তাকে 1000 দিনার পুরস্কার দেব। সাথে সাথে মেঝের ওপরে যে সব আচ্ছাদিত বস্ত্র ছিল তার মধ্যে আবুর কণ্ঠস্বর শোনা গেল, জাহাপনা, আমি শপথ করে বলছি আমি আগে মারা গিয়েছি, সেই জন্যে ওই 1000 দিনারের পুরস্কার আমারই প্রাপ্য। মৃত মানুষ কথা বলছে শুনে জুবেদা আতঙ্কে থরথর করে কেঁপে উঠলেন। অন্য সব বাদীরাও আতঙ্কগ্রস্ত হয়ে আর্তনাদ শুরু করে দিল। শুধু খলিফার বুঝতে অসুবিধা হলো না এ সমস্তই আবুর চালাকি। হাসতে হাসতে মাটির উপর লুটিয়ে পড়লেন। খলিফাকে হাসতে দেখে জুবেদার ভয় ভাঙে। কি হয়েছে জাহাপনা? আমি কিছুই বুঝতে পারছি না। কেউ কিছু বোঝবার আগেই হাসান একলাপে উঠে খলিফার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে নৌজাত বেগমের পায়ের ওপর আছড়ে পড়ল। আমাদের মাপ করুন, এ সবই আমাদের চালাকি। রাগ করতে গিয়েও রাগ করতে পারলেন না কেউ। বেগম নৌজাতকে বললেন, তুই মারা গিয়েছিস ভেবে আমি কত কান্নাই না কেঁদেছি। তুই যখন সত্যি সত্যি মরিসনি, তোকে ফিরে পেয়ে খুব আনন্দ হচ্ছে, তাই তোর সব অপরাধী ক্ষমা করে দিলাম। খলিফা বললেন, আবু, তুমি যে কাণ্ড করেছ, মনে হচ্ছে তোমার অত্যাচারে একদিন হাসতে হাসতেই পেট ফেটে মারা যাব। মজা করবার আরও তো অনেক কিছু ছিল, সব কিছু ছেড়ে তোমরা মরতে গেলে কেন?
আবু হাসান তার অপব্যয় আর দারিদ্র্যের কোনো ঘটনাই গোপন করে না। জাহাপনা, নিতান্তই পেটের দায়ে আমাদের এই অভিনয় করতে হয়েছিল। এ না হলে যে আমাদের না খেয়ে পেয়েই মরতে হতো। মরবার ভয়েই মরার অভিনয় করতে হয়েছিল। আপনি আমাদের মার্জনা করবেন। খলিফা বললেন, অপরাধ আমারই। নানান কাজের চাপে তোমাদের মাসোহারার আদেশ দিতে ভুলে গিয়েছিলাম। আজই আমি উজিরকে বলছি, এখন থেকে তোমাদের যেন প্রতি মাসে 10,000 দিনার মাসোহারা দেওয়া হয়। কৃতজ্ঞতায় দুজনেই খলিফার সামনে নতজানু হয়। তারপর থেকে তাদের জীবনে কোনোদিন কোনো দুঃখের ছায়া পড়েনি। খলিফার আশ্রয়ে অবশিষ্ট জীবন মহা আনন্দে কাটিয়ে দিয়েছিল। আবু হাসানের কাহিনী শুনে সুলতান শাহরিয়ার বললেন, তোমার এই কাহিনী বড় সুন্দর, এবার ছোট কোনো কিস্সা শোনাও। শাহরাজাদ শুরু করল তার নূতন কাহিনী।